আমার মাকে কবুতরের মাংস রান্না করে খাওয়াচ্ছি, আর মা কতটা তৃপ্তি করে খাচ্ছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওর শেষে দেখতে পাবেন যে আমার মা কতটা শান্তিমতো কবুতরের মাংস দিয়ে ভাত খাচ্ছে। আজকে বাসায় আমার মা আর মেয়ে আছে, তাই একটা কবুতরই আমি রান্না করেছি। মাকে খাওয়াতে পেরে অনেক ভালো লাগছে, আর আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। মাংসটা এভাবে সুন্দর করে কেটে ধুয়ে নিলাম। কবুতর কিন্তু টেকেরাট পাওয়া যায়নি, মুর্শিদপুর থেকে আনা হয়েছে। আর অসুস্থ মানুষের জন্য এতটা উপকারী, তাই কবুতরটা রান্না করলাম মায়ের জন্য। আদা, রসুন আর জিরে, তেজপাতা দিয়ে সুন্দর করে অল্প শুকনো মরিচ দিয়ে লবণ দিয়ে মাংসটা আমি সুন্দর করে মেখে নেব। সরিষার তেল দিয়ে দিলাম। আমরা সরিষার তেলটাই সব সময় খেয়ে থাকি, আর সরিষার তেলের রান্না কিন্তু অনেক মজার হয়। মাংসটা অনেকটা শক্ত, কিন্তু আমি কিভাবে রান্না করলাম দেখুন। আমার রান্নার কৌশলে মাংসটা কিন্তু একদম সফট হয়ে গিয়েছে। সমস্ত মাংসের মশলা, বাটা মশলা দিয়ে আর জিরে বাটায়, দেখুন জিরে বাটা দিয়ে সুন্দর করে মাংসটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে এভাবে মেখে কিছুটা সময় রেখে দেবো। আর এদিকে আলু পেঁয়াজ কেটে নিয়েছি। কড়াইতে তেল গরম করে ওই একই তেলে আমি পেঁয়াজ আর আলু ভেজে নেব। তাতে আমার বেশি গ্যাস খরচা হবে না। আপনারা পেঁয়াজ আলু একসাথেই ভাজতে পারেন, তাতে করে একসাথেই কিন্তু পেঁয়াজও বেরেস্তা হয়ে যাবে আর আলু ভাজিটাও সুন্দর হয়ে যাবে। আমি দেখিয়ে দেবো আপনাদের। দেখুন একদম লাল করে পেঁয়াজটাও ভেজে নিয়েছি আর আলুটাও ভেজে নিয়েছি। কড়াইতে যে সামান্য তেল আছে, দেখুন পেঁয়াজ বেরেস্তাটা কেমন হয়েছে দেখুন আপনারা। সামান্য তেলে জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে যে মাংসটা আমি মেখে রেখেছিলাম মাংসটা দিয়ে দেবো। আর মাংস যে বলে রেখেছিলাম সামান্য একটু জল দিয়ে মাংসটা সুন্দর করে ঢেকে কিছুটা সময় আমি কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে মাংস আর মশলা যদি আপনি এভাবে কষান, তাহলে মাংসটাও নরম হয়ে যাবে আর স্বাদটাও কিন্তু দ্বিগুণ হবে। জানি না আপনারা এভাবে মাংস রান্না করেন কি না। তো কবুতরের মাংসটা অনেক শক্ত, তাই আমি এভাবে ঢেকে সুন্দর করে রান্না করছি। কিছুটা সময় লাগবে আমার রান্না করতে। একদম খাসির মাংসের মতো কিন্তু কবুতরের মাংস শক্ত। এত বাচ্চা কবুতর, তারপরে মাংসটা কিন্তু খুব শক্ত। দেখুন কষানো হয়ে গিয়েছে। একটা কবুতর তো রান্না করলাম, তাই একদম কম মনে হচ্ছে। এখন আমি গরম জল দিয়ে দিয়েছি। আস্তে আস্তে করে সুন্দর করে আমার রান্না করতে হবে। ফুটে উঠেছে, দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। কাঁচামরিচের টেস্ট কিন্তু মাংসের ভিতর অনেক সুন্দর লাগে। শুধু শুকনো মরিচ দিলে আমার কাছে ভালো লাগে না, কাঁচামরিচ দিয়ে দিলে বেশি ভালো লাগে। এখন আমি দিয়ে দিলাম সেই বেরেস্তা করা পেঁয়াজটা আর আলুগুলো। আলুতে ঝোলটা গাঢ় হবে, পেঁয়াজটাও এমনভাবে গলে যাবে আস্তে আস্তে। একদম গাঢ় হয়ে গিয়েছে। কালারটা কেমন হয়েছে দেখুন, এত সুন্দর হয়েছে, খেতেও এত টেস্ট হয়েছে। আমার মা শুধু এই মাংস দিয়েই কিন্তু ভাত খেয়েছে। দেখুন মাংসটা আমার রান্না হয়ে গিয়েছে প্রায়। আমি আর একটু পাতলা রাখতে চেয়েছিলাম, আপনারা পাতলাও রাখতে পারেন, আবার শুকনাও রাখতে পারেন। মাংস নরম করার জন্য আমার মাংসের তরকারিটা শুকিয়ে গিয়েছে, কিন্তু টেস্ট অসাধারণ হয়েছে। সামান্য গরম মশলা নিলাম,
বলে করে ওই গরম মশলার উপরে কিন্তু আমি মাংসটা নামিয়ে রাখবো। গরম মশলাটা আমার একটু গরম করে ব্লেন্ডার করে রাখা, আর ওই কারণে গরম করা লাগেনি, কিন্তু সারা মাসের গরম মশলা আমি ব্লেন্ড করে রেখে দিয়েছি ব্লেন্ডার করে। এভাবে সুন্দর করে নামিয়ে নিলাম। ঝোলটা শুকিয়ে গিয়েছে, আপনারা একটু পাতলা রাখতে পারেন। জানি না ঝোল শুকানোর কারণে আরও বেশি টেস্ট হয়েছে কিনা। অসাধারণ হয়েছে, কিন্তু একটু ঝাল বেশি হয়ে গিয়েছে। কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, তার জন্যই ঝালটা একটু বেশি হয়েছে। টেস্টটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, মার অনেক পছন্দ হয়েছে। আমি জানি আমি বেশি কথা বলছি, তারপরেও বন্ধুরা একটু অপেক্ষা না করলে আমার মাকে দেখতে পারবেন না যে মা কতটা অসুস্থ। সবাই আমার মার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন আমার মা যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে। মাংসটা কিন্তু এভাবে নামিয়ে নিয়েছি, আর এখন শুধু আমার মাকেই খেতে বসিয়ে দিয়েছি। মার জন্য লাল চালের ভাত রান্না করেছি। মা অসুস্থ, দেখুন চালটা লাল চাল, ঘরের চাল আর কি, আর মুরগির কবুতরের মাংস দিয়ে এই যে মাকে বসিয়ে দিয়েছি। অনেকটা অসুস্থ মা, নাকি অনেক পছন্দ করে সুন্দর করে খাচ্ছে। ভিডিওটা আমি ধরে রাখলাম, কারণ আমিও চিরদিন থাকবো না, আমার মাও থাকবে না, কিন্তু ভিডিওটা থাকতে পারে যদি মনিটাইজ হয়। আমার চ্যানেলের অবস্থা বেশি ভালো না, জানি না মনিটাইজ করতে পারবো কি না। 27 সাল পড়ে গেলে আর মনিটাইজ হবে না। বন্ধুরা সকলে